হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ রাফসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ছোটোবেলা থেকে যদি বলি বাইকের উপরে বলেন, স্পোর্টস বাইকের উপরে বলেন, একটা ফ্যাসিনেশন ছিল। যেই বাইকটা দেখা আমার স্পোর্টস বাইকের উপর ফ্যাসিনেশন হয়েছে সেটা হলো হিরো হোন্ডা কারিজমা। এটা ছিল আমার চাইল্ডহুড ক্রাশ। ওই টাইমে আসলে এইটার অ্যাড যেই পরিমাণ দেখছি, যাই হোক। আর আজকে আমি যেই বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো হিরো কারিজমা এক্সএমআর। বেসিক্যালি স্পেসিফিকেশনের কথা যদি আমি বলি, ওইটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সো আমি আজকে যেটা করবো, আমার ফার্স্ট রাইডিং ইমপ্রেশনটাই আমি আজকে শেয়ার করবো। সো অ্যান্ড হেয়ার ইজ দ্য বিউটি। আজকে আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই বাইকটা এক্সপিরিয়েন্স করতে যাইতেছি। আজকে আমি এটা চালানোর পরে যে আমার যে ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন, এটা আমি আসলে শেয়ার করতে চাইতেছি। আই এম সুপার ডুপার এক্সাইটেড কজ হিরো কারিজমা হইল বাংলাদেশের ফার্স্ট হায়ার সিসি স্পোর্টস বাইক। বাইকে বসার পরে ফার্স্টে যে জিনিসটা ফিল হইতেছে সেটা হলো এটার সিটিং পজিশন। ভাই, সিটিং পজিশনটা অনেক বেশি কমফোর্টেবল। স্পোর্টস বাইকের মতো এতটা অ্যাগ্রেসিভ সিটিং পজিশন না, অনেক বেশি কমফোর্টেবল। এই যে আই থিঙ্ক এটা লং ট্যুরে গেলেও খুব একটা পেইন হওয়ার কথা না, কজ এটার আপরাইট হ্যান্ডেলবারের জন্য। আগে বাইকটা স্টার্ট করি, এরপরে বাদ বাকি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইড ইওর লেজেন্ড। মিটারটা অনেক বেশি জোস, কালারফুল একটা মিটার। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ও তেরি মা কি আঁখ। রে ভাই, হোলি শিট। বাইকটা চালাইতেছি প্রায় 20 থেকে 25 মিনিট যাবত। এই 20 থেকে 25 মিনিটের মধ্যে ফার্স্টে যেই পজিটিভ ইমপ্রেশনটা আসছে সেটা হলো এই বাইকের কমফোর্ট আর সিটিং পজিশনটা। ভাই, এটা অসাধারণ। এই বাইকটা অ্যাগ্রেসিভ সিটিং পজিশন না, অ্যাগ্রেসিভ এই যে এইরকম না, বাট এটা অনেক আপরাইট হ্যান্ডেলবার। দ্যাটস ওয়াই যে জিনিসটা হয়েছে, বাইকটা চালায় অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়। ইভেন বাইকের কন্ট্রোলিংটাও আমার কাছে ভাল লাগছে। সেকেন্ডলি যদি বলি, বাইকের যেই জিনিসটা আরও বেশি ভালো লাগছে সেটা হলো এটা ইঞ্জিন পাওয়ার। বাইকের ইনিশিয়াল পাওয়ার ভাই খুবই ইমপ্রেসিভ। কজ এই যে আমি একটা জিনিস দেখাই, বাইকটা এখন ওয়েট বাইকটা আমি একদম এক গিয়ার থেকে নিয়ে যাই। ওয়েট, বেশি স্পিড উঠাবো না, কজ ভাই আমার প্রবলেম আছে। প্রবলেমটা হলো ভাই, আমি বেশি স্পিডিং ভিডিওতে কেন, রিয়েল লাইফেও করি না। বাইকের আপনার ইনিশিয়াল পাওয়ার অসাধারণ। আপনি 0 to 120 উঠাইতে পারবেন চোখের পলকে, জাস্ট এমনে করে উঠাইতে পারবেন। বাট থিং ইজ, বাইকটা আমার যতটুকু মনে হইতেছে বাইকে 150-এর বেশি উঠানো টাফ হয়ে যাবে। বাট বাইকের ইঞ্জিন পাওয়ার ইজ সুপার। এর থেকে বেশি পাওয়ার আই ডোন্ট থিঙ্ক যে দরকার আছে। ও অ্যামেজিং। বাইকটা যতক্ষণ যাবত চালাইতেছি আমার কাছে বেশ ভালো লাগতেছে। ইভেন বাইকের ব্রেকিংটাও অসাধারণ। এই বাইকটা ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এই ডুয়েল চ্যানেল এবিএসের ফলে বাইকের ব্রেকিং অনেক বেশি স্মুথ হয়ে গেছে। আপনি যখন বাইকটা 120, 125, 30-এ চালাবেন, যখন আপনি ব্রেক করবেন আপনার ব্রেকটা অনেক স্মুথলি কাজ করে। এতক্ষণ চালায় আমি এই জিনিসটাই ফিল করছি, বাইকের ব্রেকিংটা সুপার লেভেলে ভালো কাজ করতেছে। তো বাইকের সামনের সেকশনের টায়ারে ইউজ করা হয়েছে 100 সেকশন, আর রেয়ারে ইউজ করা হয়েছে 140 সেকশনের। যেটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হলো বাইকের যদি ফ্রন্টে 110 সেকশনের টায়ারটা ইউজ করা যাইতো, তাইলে বাইকে ব্রেকিং আর কন্ট্রোলিংটা আরও বেশি স্মুথ হয়ে যেত। আর একটা জিনিস ফিল করছি, সেটা হলো এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট আছে। বাট যখন এটা 130, যখন এই বাইকটা 130-এর উপরে ক্রস করে, তখন বাইকটা না একটু কেমন যেন শেকি হয়ে যায়, যেই জিনিসটা একটু প্যারা হয়। এছাড়া বাইকটা ওভারঅল সব কিছু আমার কাছে ভালোই লাগছে।
ইভেন বাইকের লুকটা নিয়ে যদি কথা বলি, মানে বাইকের লুকটাও খারাপ না, বাইকের লুকটাও মোটামুটি ভালোই আছে। বাট এইটার আমি সব থেকে বেশি ফ্যান হয়েছি ভাই এটার সিটিং পজিশনের। ভাই এটা এত বেশি কমফোর্ট আর এত বেশি জোস, আউটস্ট্যান্ডিং। এছাড়া এইটা 210 সিসি হওয়ার পরেও এইটার ইউজারের কাছ থেকে শুনলাম এইটার অ্যাভারেজ মাইলেজ সিটিতে নাকি পায় 40-এর মতো, আর হাইওয়েতে নাকি 40+ পায়, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। অবশ্য এত শর্ট রাইডে না একটা বাইকটা না ডিসক্রাইব করা যায় না। আর খুব আমার ফার্স্ট রাইডে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি আমি ওটুকুই বলতে পারবো। বিকজ একটা বাইকের ডিটেলস নিয়ে কাজ করতে গেলে না বাইকটা অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন ভালোভাবে চালাইতে হয়, এটাই। আর এখন পর্যন্ত যতটুকু শেয়ার করছে এটা হলো আমার একদম অনেস্ট ওপিনিয়ন। এই বাইকটা আমার কাছে অনেক বেশি, যতটুকু চালাইছি আমার কাছে বাইকের সিটিং পজিশন, বাইকের পাওয়ার, বাইকের ব্রেকিং আমার কাছে অসাধারণ লাগছে। আর যেই জিনিসটা খারাপ লাগছে ওই জিনিসটাও বলছি। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। সো সি ইউ গাইস অন মাই নেক্সট অল। লাইফ ইজ এ রাইড, এনজয় দ্য রাইড, বুম।